approaching to 9:30. That's time for Bangladesh program. সন্ধ্যা সাউথ অস্ট্রেলিয়ার যে প্রান্ত থেকে আমাদের শুনছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ রেডিও বাংলা অ্যাডিলেড এর সাপ্তাহিক বুধবার আজকের আয়োজনটিতে। এই মুহূর্তে যারা শুনছেন তারা টিউন করেছেন 103.1 FM এ এবং ঘড়িতে অ্যাডিলেড সময় রাত ঠিক 9:30। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শ্রোতা বন্ধুরা, ইংরেজি বছরের শুরুতে রেডিও বাংলা অ্যাডিলেড আর একটি স্লোগান যোগ করেছে, মেড ইন বাংলাদেশ। একে ধারণ করেছে নিজের পরিচয় বা প্রতীক হিসেবে। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি পজিটিভ এক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে, যা কিছু শুভ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশের জন্য মেড ইন বাংলাদেশ হোক, সে সবকিছুর ব্র্যান্ড নেম। মেড ইন বাংলাদেশ এটি পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশীদের চিন্তা, চেতনা, মন ও মননে থাকুক আশা ও উদ্দীপনার অনির্বাণ শিখা হয়ে রেডিও বাংলা অ্যাডিলেডের যে সময়গুলো আপনাদের ভালো লাগায় ভরিয়ে দেবে, সে সময়গুলোকেও আমরা বলবো মেড ইন বাংলাদেশ উদ্যোগ। আরো একটু খোলাখুলি করে বলতে গেলে, একজন বাংলাদেশী হিসেবে ছড়িয়ে দিন মেড ইন বাংলাদেশ, এই শক্তির আলো। প্রাউড টু বি এ বাংলাদেশী। মেড ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলাদেশীদের পজিটিভ বা ভালো কাজের প্রতিফলনের প্রতীক। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, খাবার সবই তো বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে। তাই আসুন একজন বাংলাদেশী হিসেবে আজই শপথ নেই, বাংলাদেশকে আমরা যেভাবেই পারি এর ইতিবাচক দিকগুলো ছড়িয়ে দিতে কোনো কার্পণ্য করব না, সেটা দেশে থেকেও হোক বা হোক দেশান্তর থেকেও। দারুণ। নতুন বছরে এটাই বোধ হয় রেডিও বাংলা অ্যাডিলেডে আপনার সাথে আমার প্রথম অনুষ্ঠান। তাই মনে হয়। হয়েছিল কি, গত 22 জানুয়ারি আমি একটি অনুষ্ঠানে শ্রোতাদের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি আপু, ঠিক সেই দিন পুরো স্টেশনে কারিগরি সমস্যার কারণে অনুষ্ঠানের কিছু অংশ ধারণ করা সম্ভব হয়নি, আর সম্ভবত আমাদের অনেক শ্রোতারা অনুষ্ঠানটি শুনতে পারেনি। তাই বিগত সেই অনুষ্ঠানের কিছু অংশ আজ আমাদের শ্রোতাদের জন্য নতুন করে আরো একবার নিয়ে আসবো। তার আগে আমি শ্রোতাদের সাথে একটা বিষয় একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে সময়ের ডানায় ভর করে আমরা আছি নতুন বছরের দ্বিতীয় মাসটির প্রথম সপ্তাহে। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার জন্য লড়াইয়ের গৌরবময় ঐতিহ্যের মাস, এবং আসছে সামনে ফাগুন মাস। আমরা আমাদের পরবর্তী দুটি অনুষ্ঠান সাজিয়েছি মহান 21 মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভারতভাষা দিবসকে সামনে রেখে। শুনবেন আশা করছি শ্রোতাবৃন্দ সেই অনুষ্ঠান দুটি। তার আগে আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা থাকছি একটু কাব্যিক মুডে। কি বলেন মাহিদ ভাই? আমি আছি আপনার সাথে। আশা করি শ্রোতাদেরকে আমরা সেই কাব্যিক মুডে নিয়ে আসার জন্য চিন্তা করেছি। বাংলা কবিতা শোনা বা পড়ার জন্য না পেলাম আমরা সেই বই মেলার বাংলা একাডেমির কোন উন্মুক্ত মঞ্চ। আমাদের রেডিও বাংলা এডিলেডের ছোট্ট পরিসরেই আজ আমরা নিয়ে আসবো কিছু কবিতা ও মিষ্টি গান। আজ তবে শুরু আমাদের দ্বৈত আসর। মাহিদ ভাই, আর ইউ রেডি? তাহলে শ্রোতাবৃন্দ, আমরা আজকের এই আসরে সরাসরি যোগ দিচ্ছি। আছি আমি নদী, আর আমি আছি মাহিদ। আর আজকে প্রথমেই পড়ছি দোতলার ল্যান্ডিং, মুখোমুখি ফ্ল্যাট, একজন সিঁড়িতে, একজন দরজায়, আহসান হাবিবের লেখা। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর দেখ হলো, তাই না? তারও বেশি। আপনার ডাকনাম শানু, ভালো নাম? শাহানা। আপনার? বাবু। জানি, মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল, তাই নয়? এবার ফাইনাল, ফিজিক্স অনার্স। কি আশ্চর্য, আপনি কেন সারলেন হঠাৎ? মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে সে যাগ্গে পা সেরেছে। কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছল ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়েই। ধ্যাৎ। না, যাই হোক,
খাবার টেবিলে রোজ মাকেও তো যাওয়া নাকি ভালো, মা বলেছে শুনতে পাই। বছর 2 হলো, তাই নয়? তারও বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে, নেবেন? না থাক, রিক্সা এলো। মা এলেন, যাই। যাই। আপনি সন্ধ্যাবেলা ওভাবে পড়বেন না, চুপ যাবে, যাই। হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই। যান, আপনার মা আসছেন। মা ডাকছেন, যাই। এভাবেই বুঝি মানুষ তার প্রথম সর্বনাশের মুখোমুখি হয়। কি হয় কাঙ্ক্ষিত চোখ জোড়া যদি খুঁজে পায় তার স্বপ্নে দেখা অন্য দুটি চোখ? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। এই সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এই সর্বনেশে চোখের পাল্লায় পড়ুন আর নাই পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি পড়েননি এমন বাঙালি খুব কমই আছে। প্রিয় শ্রোতাবৃন্দ, এডিলেটে আমরা তো আছি প্রখর ও দারুণ ও দগ্ধ দিনে। তারপরও গত 2-3 দিনের মাতাল হাওয়া কিন্তু এটা বলছে না, বড্ড বেশি উদাস করা হাওয়া, যেন শুনিয়ে যায় বসন্তেরই আগমনী গান। গান হয়ে যাক একটা। অবশ্যই। ভালোবেসে যে
সে কাছে এসে ভালোবেসে হারিয়ে যায় বারে বার, তারে ভালোবেসে যে পড়েছে হার মানা হার, দক্ষিণা চঞ্চল শুনছেন রেডিও বাংলা অ্যাডলেট 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, একটি মেড ইন বাংলাদেশ উদ্যোগ। আর আপনারা শুনছেন সরাসরি, আমার সাথে আছেন আপু। যে গানটি শুনছিলেন সে গানটি হৃদয় খানের কম্পোজিশনে ঐশীর গাওয়া একটি চমৎকার গান। আমরা ভালোবাসার এলেবেলে কথা বলাইছিলাম, আবারও ফিরছি ভালোবাসাকে ঘিরে ভালোবাসার আয়োজনে। ভালোবাসার সেই তুমি যে তুমি, সে তোমার জন্যই কত আয়োজন, তাই না? তাসনুবা রিয়ার কবিতার ভাষায় বলি, কারো চোখে সুন্দরী দেখবার জন্য বারবার আয়নার সাথে চোখাচোখি, এর নাম ভালো লাগা। কুয়াশার চাদর সরিয়ে উষ্ণতায় দ্রবীভূত হবার নামে প্রেম। জ্বলে পুড়ে ছাইখার কষ্টে সুখে পাশাপাশি অভিনয়ের বুদবুদ মিলিয়ে যেতে কারো মঙ্গল কামনায় প্রার্থনারত হবার নামে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা মানে যে ভালোবাসার অভিমান নিয়ে এই যে এত কথা, সেই ভালোবাসা বলতে আসলে আমরা কি বুঝি? এই ধরো না, ভালোবাসা বলতে আমরা কি বুঝি মহাদেব শাহ কিন্তু বলেছেন খুব সুন্দর করে। ওই যাক, তবে মহাদেব শাহের কবিতায় বলি, ভালোবাসা বলতে আমি কি বুঝি একটু ব্যাখ্যা করা দরকার। কেন একটি জীবন ভর শুধু ভালোবাসা করলাম? কেন নারীতে এত বেশি মুগ্ধ হলাম আমি? তারও নিশ্চয় একটি বড় কারণ আছে। ভালোবাসার মধ্যে মানুষের জন্ম, নারী গর্ভ থেকে তার এই মরতে আসা, নারী তার স্নেহ, নারী তার প্রথম মর্যাদা, এই নারী তার মাতৃভাষা, নারী তার এই মাতৃভূমি, নারী ছাড়া তার কোনোদিন পৃথিবী দেখাই হতো না। নারীর শরীরে জন্ম, নারীর শরীরে বৃদ্ধি, নাভি বলে তার নাভি মূল্যে নারীর সংযোগ, মাকে ডেকে তার এই ভালোবাসতে শেখা। নারী তার মাতা, ভগিনী, পিতৃস্নেহ, এই নারী প্রেমিকা, তার প্রেম, তার দেশপ্রেম, স্নেহ ও বাৎসল্য সব ফাল্গু ধারার মতো এই নারী থেকে উৎসাহিত। দেবী তার নারী, নারী ঈশ্বরী, নারী তার প্রেমের মানবী। সম্ভবত এই জন্য ভালোবাসা করে আমি পাগল, প্রেমে মত্ত, সারাটা জীবন এত বিষণ্ণ ব্যথিত। কবিতার বাইরে আসি, হালের সিনেমা শুনি ওয়ার্ড ইজ লাভ। দারুণ, চলুন শুনে আসি একটি গান। উড়ে যায় বুক ছেড়ে, প্রতারণার আগুন জ্বালিয়ে চলে গেলি মনের আকাশ জুড়ে। সে আগুন দিয়ে আজ পৃথিবী
বুঝলি না তুই শুনছেন রেডিও বাংলা অ্যাডোরেট 103.1 FM এ শুনছিলাম অনন্ত জলিলের অভিনীত নিঃস্বার্থ ভালোবাসার একটি ভালোবাসার সংজ্ঞা বিষয়ক গান। নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ছিল কিনা সেটা আমরা জানি না। আসলে ভালোবাসার সংজ্ঞা আমরা খুঁজে পাই বা না পাই, তারপরও আমরা বলতে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নির্মলেন্দু গুণের পৃথিবী জোড়া গান কবিতায় বুঝি সে কথাই বলছি। যখন তোমাকে বলি ভালোবাসি তার মানে এই নয় আমি তুমি ছাড়া আর কিছুই ভালোবাসি না। যখন তোমাকে বলি ভালোবাসি পাশাপাশি আমি কি তখন দেখি না আকাশে মেঘ, পাতার আড়ালে ফুল, ফুলের আড়ালে পাখি? তোমাকে দেখার আগেই আমি আর চোখে পৃথিবীকে দেখি। তোমার শাড়ির পাড়ে লেগে থাকে ভোরের শিশির, তোমার পায়ের রাঙা গোড়ালিকে ঘিরে বনের সবুজ ঘাসে মনের গোধূলি খেলা করে। তখন হঠাৎ ভাবি তোমাকে বেসেছি ভালো, তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস আছে বলে। সেই ভালোবাসায় যখন দুটি প্রাণ মুক্ত হয়ে ওঠে, পুরো পৃথিবী থেকে দুটি প্রাণ হয়ে পড়ে সাময়িকভাবে বিচ্ছিন্ন, তখন গোটা জগৎ সংসারে অনুচরিত ভয় মনে হতো। এবার কিন্তু করছি কেউ জানে না কেন আমার এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটিতে ভোগ বসে না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখের কষ্ট নিয়ে গতটা কয়েক একটা এলাম, পেছন থেকে কেউ বলেনি দুটো বোর্ডের কাছে নিচে কেউ বলেনি ভারত একটা সুখের থেকে জীবন চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি আবার এসো। জন্মাবধি ভিতরে এক রঙিন পাখি উড়ে গেল, সুন্দরীকে ধ্রুপদী ডাক বলে গেল আমার বুকের বর্ণনাকে তরুণী তাপস তরুণী চালু শীতল কলস। ভঙ্গ হয়ে গেলাম তবু এলাম, তার স্বামী নিয়ে যেমন করে পিতর করে আমি ঠিক তেমনি করে সভ্যতা তিনি দুঃসময় এতটা পথ শস্যস্বাহীন কেউ ডাকে তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM এ। আমরা শুনছিলাম দুই জীবন ছায়াছবির একটি অত্যন্ত সুন্দর রোমান্টিক গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সবার প্রিয় এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা। আমরা আছি আজকে ভালোবাসার প্রোগ্রামে। এবার আমরা অন্যরকম একটি কবিতা পড়ে যাচ্ছি। অনন্ত মিথিলা। অনন্ত মেঘাটি পাতা দেখেছ নিশ্চয়, ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত নিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেঘাটি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে, সেদিন তোমার দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার একদম ভালোবাসার দুটি জ্বালিয়ে মনে ছাড়খার করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমার হাতে গড়া, আমার পৃথিবী। অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল, আজ আমরা শুনি না, অনন্তকে আরো শূন্য করে দিই। তার মুখে এইসব কথা মানাই না, আমি জানি, কিন্তু আমি এভাবে এমন করে পাচ্ছি না। আমার চারদিকের দেওয়াল জুড়ে হয়ে স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা। পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমার স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই। তবুও তুমি একদিন বলেছিলে, ভেজা মেঘের মতো অবুঝ আকাশে উঠতে উঠতে জীবনের স্রোতয় যদি টান পড়ে কখনো, চলে এসো, চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো আর হাসনা হেনা ফোটাবো। সুতো আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমার সবকিছু, আমার একরোখা জেদ, তুমিহীন সুখী হওয়ার অলীক স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন। অনন্ত, আমি জানি এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও। প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে উঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জোড়া রূপুর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূন্য বালতি, বাসন কোষণ, পূর্ণিমার অমাবস্যা, একলা ঘরে এই অনন্ত একা একা শুয়ে থাকা। কেউ জানে না, আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে। সব হারিয়ে বুকের তলের চেতানলে কেন তুমি নষ্ট হলে, কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে। কেউ জানে না, আমি জানি, আমিই জানি। আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। অনন্ত, আমায় আর কিছু না দাও, অন্তত শাস্তিটুকু দিও। ভালো থেকো, তোমারই হারিয়ে যাওয়া মিথিলা। জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাগে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত
ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ভুল না হয় আমারই ছিল বেশি, কারণই ক্ষমা করেছো দোষী। অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা পেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? 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 ও প্রিয়া তুমি কোথায়? শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। মাহিদ ভাই, বাংলাদেশের আসিফের ও প্রিয়া তুমি কোথায় এই গানটি কিন্তু একসময় অনেক বেশি যুবকের বুকে শিল হয়ে বিঁধেছিল। আসলে এই গানটি এতই জনপ্রিয় ছিল এক সময় যে এটাকে ভালোবাসার একটা ন্যাশনাল অ্যানথেম বলতে পারেন। তো যাই হোক, শ্রোতা বন্ধুরা, আমরা আবার অনন্ত মিথিলার পার্টিতে ফিরে আসি। মাহিদ ভাই অনন্তর পার্টি করছে, আমি মিথিলার পার্টি করছি, তাহলে চলে যাচ্ছি পার্টিতে। আমার মতো বেওয়ারিশ একটা পথের কাঙালের সাথে ঘর বেঁধে শুধু শুধু নষ্ট হতো তোমার জীবন, বরং এই তো ভালো এখন তুমি সুখে আছো তো মিথিলা? হ্যাঁ, সুখে আছি, ভয়াবহভাবে সুখে আছি অনন্ত। ভুল সুখ, ভুল আভিজাত্য আর ভুল পূর্ণতা আমায় তাড়া করতে করতে যেদিন দেয়ালে নিয়ে ঠেকালো, যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার, সেদিনই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে। অনন্ত, আর কিছু জানতে চেও না,
কি নিষ্ঠুর এ খেলা, তাই না অনন্ত? কাল রাতে কেন যেন বারবার মনে হয়েছে তুমি অনন্ত। কিন্তু আচ্ছা, তুমি কেন নিজেকে লুকোলে? ভয়। কিসের? একাকিত্বের শান্তিতে বিঘ্ন ঘটার। তুমি বা কেন পরিচয় গোপন করলে? ওই একই কারণে। আচ্ছা, শুনেছিলাম তুমি বাইরে সেটেল করেছো, এলে কবে? এই অল্প কিছুদিন। আকাশের নীল দেখেছ কখনো মিথিলা? কতটা গভীর আর কতটা কষ্টের। অনন্ত, কিসের কষ্ট? ওই নীলের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসতে না পারার কষ্ট, ভালোবেসে কাঁদতে না পারার কষ্ট মিথিলা। ভালোবেসে না পাওয়ার কষ্ট পেয়ে কিনা কবি মহাদেব সাহা লিখেছেন, তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে পাড় ভাঙার শব্দ শুনি। তোমাকে আরেকটু বসতে বললেই তুমি যখন মাথা নেড়ে না না বলো, সঙ্গে সঙ্গে সব মাধুরী লতার শোভ ভেঙে পড়ে। তুমি উঠোন পেরোলে আমি কেবল শূন্যতা শূন্যতা ছাড়া আর কিছুই দেখি না। পৃষ্ঠা কালো কালিতে ঢেকে যায় আমার প্রিয় গ্রন্থগুলির সব। অথচ চোখের আড়াল অর্থ কতটুকু যাওয়া, কত দূর যাওয়া। হয়তো নীলক্ষেত থেকে বনানী, ঢাকা থেকে ফ্র্যাঙ্কফুর্ট। তবু তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে পাতা ঝরার শব্দ শুনি। সেই থেকে অবিরাম কেবল পাড় ভাঙার শব্দ শুনি, আর কিছুই শুনি না। তুমি চলে যাওয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে নামতে থাকো, দুই চোখে কিছুই দেখি না। হারিয়ে যাওয়া প্রেমিক বলুন আর বুকের মাঝে খুব গোপনে সযত্নে রাখা কোনো নামই বলুন, কবিরা যে কি ভীষণ মমতা দিয়ে তা কবিতায় তুলে ধরে। এই সময়ে খুব ভালো লিখছেন সেলিনা সুমি, তার একটি কবিতা পড়ছি। খুব গোপনে যত্ন করে ভুলে যাওয়া নাম। আচ্ছা, কবিতাটির নাম। গভীর রাতে ঘুম ভেঙে যায়, কারো কণ্ঠস্বর, চেনা কোনো নাম, খুব গোপনে যত্ন করে ভুলে যাওয়া নাম ধরে কে যেন ডেকে যায়। খুব আঁধারে আরো বেশি একলা লাগে, ভয় লাগে নিয়মের একটু বেশি। কুয়াশা ঘেরা রাত, বোবা একটা তারাও নেই আশেপাশে কথা বলবার। মনে পড়ে যায় সন্ধ্যার শূন্য প্ল্যাটফর্ম, টিমটিমে লণ্ঠন আর হাতে হাত রাখবে বলে অহর্নিশ রাখা হাত শূন্যতায়। পাশাপাশি চলে যাওয়া রেল লাইন, বুকের মধ্যে কথার ঢেউ নিয়ে নির্বাক। মনে টিমটিমে আসা কোন দূর অজানায় সবার অলক্ষ্যে কথা বলবার। মনে পড়ে যায় গ্রামের এক কোণে পড়ে থাকা পদ্ম পুকুর, ঢিল ছুঁড়ে শব্দ তুলে তার কষ্টের গভীরতা জানার অস্থিরতা। অনেকদিন দেখেছি সবুজ শাড়িতে চোখের পানি আর কাজলের অভিমান। সে অভিমান একদিন রঙিন বাহারি সুতোয় নকশি কাঁথা, মনের কষ্টপাটের চিকেন সুতায় রং মেখে বাহারি পিঠা, মন্ডা মিঠাই, মুড়ির মোয়ার সাজানো হাড়ির শিকা। মনে পড়ে কোন রাত শীতল পাটি আর তুষের আগুন। কুয়াশায় ভিজে চুপচুপে জ্যোৎস্নার খুব নীরবে চলে যাওয়া বাঁশুরি আর বাঁশি শুনে সব মনে পড়ে যায়। ভুলে গেছি শুধু সেই চেনা কণ্ঠ, সেই চেনা নাম। রাতের আধার আধারেই হারায়, হাত বাড়াতেই দেখি মনের কুয়াশায় সবকিছুই ভিজে একাকার। স্বপ্নে বাঁধা মন ভেসে চলে সারাক্ষণ, তোকে ছাড়া এ জীবন নেই যেন। স্বপ্নে বাঁধা মন ভেসে চলে সারাক্ষণ, তোকে ছাড়া স্বপ্ন নেই যেন। ছিল একাকী জীবন বেঁচে যেন মরণ, তোকে ছাড়া আসু শত বাধা। জানে ওরা, জানে জানে
ব্যথায় কেঁদেছি, মন খাতায় কত কষ্ট লিখেছি। তোর কথায় এক মুঠো পৃথিবী ভেঙে এনে দেব সুখ সবে। সব কিছু আজ ভুলে নীলাকাশে উড়ে ভালোবাসবই তো আসুক যত বাধা। জানে খোদা, জানে খোদা। তোর নিঃশ্বাসে বেঁচে আছি ভালোবাসার বিশ্বাসে। কে আছে বল আমার সজনী, প্রেম আগুন জলে বুকে দিবা রজনী। আর জানম পাই যাবে ভালোবাসবো নির্বাধে, তবু মিটে দিন প্রেমের যত ক্ষুধা। ভেসে চলে সারাক্ষণ তোকে ছাড়া স্বপ্ন ডানা নেই যেন। তোকে ছাড়বো না যত বাধা। শুনছিলাম নতুন একটি বাংলা সিনেমা ভালোবাসা জিন্দাবাদের একটি অত্যন্ত সুন্দর গান। নদী আপু, কে বলে বাংলা সিনেমার সুন্দর গান হয় না? সুন্দর একটি গান শুনলাম আমরা। তো অনেক কবিতা তো পড়া হলো আপু, জানি না আমাদের এই অপেশাদার কবিতা পড়াতে আমাদের শ্রোতাদের কেমন লেগেছে, বিরক্তি হয়ে গেল। তারপরে একটু অন্য প্রসঙ্গে ফিরছি। এই যে সেদিন আমি ফেসবুকে পড়ছিলাম একটি পোস্ট, আর একটু শেয়ার করি, খুব মজার পোস্টটি ছিল এরকম যে প্রেম হয়ে গেলে নাকি ছেলে মেয়ের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকের মধ্যে উভয়ের মধ্যে কিছু জিনিস নাকি কমন অর্থাৎ মিল পাওয়া যায়। যেমন ধরুন, প্রথম, বাসায় থাকলে দুজনের মোবাইলই ভাইব্রেশন মোডে থাকে, আবার হানিমুনে কাজও কম মেগাবাইট ছেড়ে ফেলে। দুই নাম্বার, মেয়ে তার প্রেমিকের নাম সেভ করে তাদের মেয়ে বান্ধবীর নামে। আচ্ছা, ছেলে মেয়ে উভয়ই তখন প্রাইভেট এবং কোচিং এ অনেকটা রেগুলার হয়ে যায়। ঝড় বাদল হোক, যাই হোক না কেন, মিস দেয় না। একজন, পরেরটা আরো মজার, একজন অন্যজনকে জানু, জানটুস, আমার জানটা, আমার বউটা, জামাইটা, এমন সব আদর করে ডাকে। কি বিড়ম্বনা, তাই না? তাই দেখা যায় বিশেষ বিশেষ দিনে দুজনে একই রঙের কাপড় পরছে, মাঝে মাঝে দুজনই গোলাপিও পরেন। বাসায় থাকলে ছেলে মেয়ে দুজনের মুখে একটা চোর চোর ভাব থাকে, যেন সব সময় কি যেন একটা অপরাধ করছে। পরেরটি হচ্ছে, দুজনেই সারাদিন একটু পর পর মোবাইল নিয়ে থাকে, অর্থাৎ মোবাইলে মেসেজ চালাচালি। প্রেমিক প্রেমিকা দুজনে সবসময় মোবাইলের রেট সম্পর্কে ভালো আইডিয়া রাখে, কারণ খরচ তো বাঁচাতে হবে। হয়তো সবার সাথে নাও মিলতে পারে, অনেকে আবার, হ্যাঁ, বাট জিনিসগুলো মজার, তাই না? আচ্ছা, আপনি যখন শেয়ার করলেন আমিও একটা শেয়ার করি, খুব ছোট্ট করে। এক মেয়ে তার বাবাকে চিঠি লিখেছে, মানে এই যুগের মেয়ে, ডিজিটাল যুগের মেয়ে, কি লিখেছে পড়ছি। প্রিয় বাবা,
কেমন আছো? তুমি শুনে খুশি হবে যে আমি একজনের প্রেমে পড়েছি। যদিও সে আমার থেকে অনেক দূরে। তুমি তো জানো আমি অস্ট্রেলিয়া, আমার ভালোবাসার মানুষটি রয়েছে লন্ডনে। আমাদের পরিচয় হয়েছে ডেটিং ওয়েবসাইটে, তারপর আমরা ফেসবুকে বন্ধু হয়েছি, তারপর হোয়াটসঅ্যাপে প্রতিদিন কথা বলছি। কিছুদিন পর সে আমাকে স্কাইপে কথা বলার জন্য অনুরোধ করে। এখন আমরা 2 মাস ধরে ভাইবারে আমাদের প্রেম আলাপ চলছে। বাবা, তুমি আমাদের দুজনের জন্য দোয়া করো। বাবা উত্তরে কি লিখেছেন? বাহ, দারুণ। তাহলে কাজ করো, টুইটারে বিয়ে করে ফেলো, ট্যাঙ্গোতে মজা করো, অ্যামাজনে বাচ্চা কেনো, আর পেপালের মাধ্যমে পাঠিয়ে দাও। আর তোমার স্বামীকে যদি তোমার আর ভালো না লাগে তাহলে ইবেতে তাকে বিক্রি করে দাও। ভালো থেকো মা। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছু খবর নিয়ে ফিরছি। অনুষ্ঠানের শুরুতেই বইমেলার খবর। বাংলাদেশে শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা। এই প্রথমবারের মতো বইমেলা মুক্ত হয়েছে, মানে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছেড়ে বইমেলা জমে উঠেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। হাজার বইপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বইমেলা, যা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশে চলবে। শুভ জন্মদিন ফেসবুক। সামাজিক যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় এই ওয়েবসাইটটি গতকাল 11 বছরে পা দিয়েছে। 2004 সালের 4 ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। 10 বছর পূর্ণ করা ফেসবুকের যাত্রা শুরু হয় এর সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জুকেনবার্গের হাত ধরে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ডর্ম রুমে দ্য ফেসবুক নামে শুরু হওয়া এই ওয়েবসাইটটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় 120 কোটি। আর এই 120 কোটির মাঝে আছেন আপনি, আমি এবং শ্রোতাবৃন্দ আপনি। গত 31শে জানুয়ারি ছিল ইংরেজি নতুন বছরের পর সবচেয়ে বড় নাকি নতুন বছর সেলিব্রেশন বলা হয়, সেটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার উদযাপন। এই বছরের প্রতীক ছিল এটির ঘোড়া। এটা নাকি বহন করবে এনার্জি ফর হাই প্রিন্সিপালস। এছাড়াও তারা মনে করে রোম্যান্সের জন্য নাকি এই বছরটি বিশেষ শুভ। দারুণ। গেল সপ্তাহে অর্থাৎ গেল মঙ্গলবারে লন্ডন বেসড একটি প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় ব্রিটিশ বাংলাদেশ পাওয়ার অ্যান্ড ইন্সপাইরেশন, একটি অর্গানাইজেশন, তারা একটি অত্যন্ত সুন্দর লিস্ট প্রকাশ করেছে। লিস্টে হচ্ছে যে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা যত বাংলাদেশি আছে তার মধ্যে 10 জন অর্থাৎ প্রথম 10 জন ইন্সপাইরেশন বাংলাদেশের নাম। এই লিস্টে ছিল বাংলাদেশের অনেক জনপ্রিয় নাম। লিস্টের মধ্যে যারা ছিলেন, প্রথমে ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল লরেট মোহাম্মদ ইউনুস, ইউটিউবের ফাউন্ডার জাওয়াদ করিম, ব্র্যাকের ফাউন্ডার এবং চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, ফাউন্ডার অফ জাগো ফাউন্ডেশনস করভি রকশান্ত, Sarah Hussain, High Court lawyer and human rights activist in the Supreme Court of Bangladesh. ছিলেন সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার। ছিলেন ওমর ইশরাক, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ মেডিট্রনিক। ছিলেন সুমাইয়া কাজী, সিইও সুমাইয়া.com। ছিলেন নিশাত মজুমদার, উনি এভারেস্ট ক্লাইম্বার। তাহলে এই ছিল আমাদের মোটামুটি বাছাই করা কিছু খবর। আজ তবে কি আমরা বিদায় বলবো মাহিদ ভাই? মনে হয় বিদায় কবিতার ভাষায় বলেই ফেলি। খুব প্রিয় একটি কবিতা বলি। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট করে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো কাক ডাহকের ডাক, ভালো থেকো, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাসি, ভালো থেকে লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। চলুন একটি গান শুনে আসি। শুভরাত্রি। শুভরাত্রি। যেদিকে দেখি তোমারই
রেখেছি পাহারা, যেদিকে দেখে তোমার চেহারা, বিনিশ তোর মালা গাঁথে হৃদয়ে হৃদয়ে, বিনিশ তোর মালা গাঁথে হৃদয়ে হৃদয়ে। চোখে চোখে চোখ যদি পড়ে বিরু বিরু চরে চরে, সুখ বুঝি না দুঃখ চিনি না। চোখে চোখে চোখ যদি পড়ে বিরু বিরু চরে চরে, সুখ বুঝি না দুঃখ চিনি না। জানি না বুঝি না চিনি না, লা 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 লা, লা 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 লা, লা 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 চোখে চোখে চোখ যদি পড়ে বিরু বিরু চরে চরে, সুখ বুঝি না দুঃখ চিনি না। চরে চরে, সুখ বুঝি না দুঃখ চিনি না। শ্রোতাবৃন্দ শুনছিলেন রেডিও বাংলা ডিলেট। একটা বিশেষ ঘোষণা নিয়ে আবার ফিরলাম। সেটি হচ্ছে আপনারা জানেন গত বছর আমরা 21 উদযাপন করেছি প্রথমবারের মতো ডিলেটে। এবারও আমাদের আসছে বিশেষ আয়োজন। আমাদের বিস্তারিত আয়োজনটি শোনার জন্য আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুকের ফ্যান পেজটিতে। আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ঘোষণা নিয়ে আসছি। সর্বমন্ডলী যারা শুনছিলেন আশা করি এখন আমাদের সাথে আসছেন
আমাদের সাথে আছেন এবং আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের প্রতিটি অনুষ্ঠান থাকবে একটি বিশেষ আয়োজন। তো নানা ধরনের বিশেষ আয়োজনে ভরপুর থাকবে আমাদের রেডিও বাংলা অ্যাডিলেডের প্রতিটি অনুষ্ঠান এই ফেব্রুয়ারি মাস জুড়ে। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানগুলো শুনতে ভুলবেন না এবং সময় করে আমাদেরকে ভালো লাগা মন্দ লাগাটা জানাতে পারেন আপনারা। মনে আপু আছি, যেহেতু আমরা ছিলাম আজকে একটি কবিতার কবিতার প্রোগ্রামে, মনে হয় আমরা সময় আছে, আমরা আরো কয়েকটা লাইন কেন বলি না। হ্যাঁ, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল। ভালো থেকো নাও, মধুমাখা গাও, ভালো থেকো। ভালো থেকো লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ভালো থেকো পাতা, শিশির শিশির। শ্রোতাবন্ধুরা, এবার আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি, তবে এমনি এমনি নয়, গান শুনতে শুনতে। শুভরাত্রি। শুভরাত্রি। চোখে রাখো চোখ, কিছু কথা বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি। সুখেরই লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি। সুখের এই লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়। Programs on 5EBI